হাই ফ্রেন্ডস, তো তোমাদের সামনে আমি নেক্সট পার্টটা নিয়ে চলে এসেছি। আমাদের বাড়ি সরস্বতী পুজো। দেখো, মালাটা কিন্তু খুব সুন্দর করে গেঁথেছে আমার দিদিভাই। পুজো পুরো পুজোর ঠাকুরের জোগাড় হয়ে গেছে। খইমুড়ি দিয়েছিলাম, সঙ্গে সুন্দর সুন্দর শেপের কী বলে আমি ঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো এগুলোর নাম কমেন্টস অবশ্যই জানিও। এখানে নৈবেদ্য দিয়েছিলাম 5 রকমের, 7 রকমের, 9 রকমের নরম নরম লুচি করেছিল, চিড়ে প্রসাদ দিয়েছিলাম। দিদিভাই রঙ্গোলি দিয়ে সুন্দর করে আবিরের একটা আলপনা ড্র করেছিল। এদিকে দই ছিল, সুজি ছিল, তারপর দশকর্মার যে বাজারগুলো ছিল একটা পুষ্পপত্রে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। পুজোটা যেহেতু এবারে লেটে হয়েছিল, তো যোগাযন্ত্র আমরা খুব ভালো মতো রিল্যাক্সে করতে পেরেছিলাম। পঞ্চপ্রদীপ, এখানে কর্পূর, সমস্ত কিছু। মা একটা নতুন হাঁড়িতে পায়েস রান্না করেছিল খেজুরের গুড়ের। অঞ্জলি দেওয়ার ফুলও আমি রেডি করে ফেলেছি গুছিয়ে মালা থেকে। তো দেখো, লিটারালি এখন 1টা 7 বাজে, এখনও ঠাকুরমশাই আসার কোনো খবর আসেনি। ফোন করেই যাচ্ছি, ফোনটা তুলছে না। দেখো, গুছিয়ে আমি জাস্ট ওয়েট করছি। আমি ভাবছিলাম যে লেট তো হয়ে গেছে, তাহলে কি আসছে না যখন শাড়িটা পরে নেবো। আমি ফ্রকটা পরে ওয়েট করছিলাম। তোমরাই বলো কী করি, মনটা একটু খারাপ লাগছিল। কিন্তু মায়ের সামনে বসে কি আজকের দিনে মন খারাপ করলে চলে? মায়ের দিকে তাকিয়েছিলাম আর ভক্তি ভরে প্রণাম করছিলাম, ভগবান এইবারে সেমিস্টারটা যেন খুব ভালো মতো পাশ করে যেতে পারি। তো দেখো, খুব সুন্দরভাবে পুজোর যোগাযান্ত্রী সমস্ত কমপ্লিট করে বসে থাকতে একটু একটু খারাপই লাগে। মানে প্রসাদগুলো কখন খাবো, পুজোটা কখন কমপ্লিট হবে। সরস্বতী পুজো তো তোমরা সকলেই জানো যে সকাল সকালই হয়। এইবারই একটু বেলায় যেহেতু পঞ্চমী পড়েছে, ও পুজোটা লেটে হয়েছে। ওই পাশে আমাদের গোপলু সোনা, তোমরাই দেখো আজ নতুন সাজে সেজে উঠেছে ও। আমি সমস্ত ঠাকুরগুলোকে উপরে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। তো আমার একটু মন খারাপ লাগছিলো, তো ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করা যাবে। এখন 24 হয়ে গেছে, তাও আসেনি। পুজোটা শুরু হয়েছিল 3টে নাগাদ, 3:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। ঠাকুরমশাই চলে আসে, আমরা ভক্তি করে माघ मासी शुक्ल पक्ष पंचमी तिथौ